বর্তমান সরকারের এ পর্যন্ত কর্মকাণ্ড আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আগামী দিনে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে আপনি কি মনে করেন? তাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যালি যে সমস্যাগুলো সামনে আসবে এগুলো মোকাবেলা করা। তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা যেটা, ভারতকে আমি কোনো সমস্যা মনে করি না, এটা একটা ভঙ্গুর রাষ্ট্র এবং বাংলাদেশে সামরিক হামলা করার, অ্যাটাক করার কোনো সাহস তার নেই। তাকে ট্যাকেল দেওয়ার জন্য আমাদের সেনাবাহিনী যথেষ্ট, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ভয় হচ্ছে মার্কিন আগ্রাসন, পশ্চিমা আগ্রাসন। এটা একটা বড় বিষয়। আপনি জানেন ইরানে যে যুদ্ধ হচ্ছে, আমেরিকা ইরান, সেখানে মূল লক্ষ্যে পরিণত হয়েছে এখন হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী প্রায় 21 মাইল প্রশস্ত এবং সেখানে তেলের প্রায় 20% সেই পথেই আমদানি হয়ে থাকে। বিশ্ব অর্থনীতিতে তার প্রভাব অনেক বেশি। তা আমাদের ইন্দো প্যাসিফিক অঞ্চলে মালাক্কা প্রণালী আছে, এটা তাইওয়ানের কাছে। এই মালাক্কা প্রণালীর প্রশস্ততা মাত্র 1.8 মাইল এবং এই পথে বছরে প্রায় 350 থেকে 400 বিলিয়ন ডলারের বাণিজ্য হয়। এখন এই দক্ষিণ পূর্ব চীন সাগর, তারপরে এই আপনার সিঙ্গাপুর, তাইওয়ান, চায়না, ইন্দোনেশিয়া, এই অঞ্চলে বে অফ বেঙ্গলে আমেরিকার প্রভাব বিস্তার করার একটা সুদূর প্রসারী চিন্তা আছে। এবং চায়না ডিপ স্টেটের একটা পলিসি হচ্ছে যে 2030-এর মধ্যে তারা তাইওয়ানকে দখল করে নেবে। তাইওয়ানকে যদি চায়না দখল করে নেয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রভাব ধুলার সাথে মিশে যাবে। তার কারণ হচ্ছে তাইওয়ানে সিলিকন ভ্যালি আছে, অত্যন্ত দামি জিনিস যেটা তারা তৈরি করে থাকে। এটাকে মূলত বলা হয় সেমিকন্ডাক্টর, মাইক্রোচিপস, এবং পৃথিবীর সবচেয়ে সূক্ষ্ম মাইক্রোচিপস মাত্র 3 ন্যানোমিটার, এটা তাইওয়ানে তৈরি হয়। এটা আমেরিকাও তৈরি করতে পারে না, এখন পর্যন্ত চায়নাও তৈরি করতে পারে না। এবং এই মাইক্রোচিপস তৈরির যে টুলসগুলো, যন্ত্রগুলো, যেগুলো নেদারল্যান্ড থেকে আসে, ওরাও বানাতে পারে না। কারণ এটা শুধু টুলস দিয়ে, যন্ত্র দিয়ে হয় না, এখানে হচ্ছে দক্ষ জনশক্তির মেধা, এটা তাইওয়ান গড়ে তুলেছে। তাইওয়ান প্রতি বছর 200 থেকে 300 বিলিয়ন ডলার মাইক্রোচিপস বিক্রি করে আয় করে থাকে। তাইওয়ানের মাইক্রোচিপস নিয়ে প্রায় 70% মাইক্রোচিপস সারা ওয়ার্ল্ডে, এই সেমিকন্ডাক্টর, এটা রপ্তানি করতেছে তাইওয়ান। আমেরিকার যুদ্ধ বিমান, তার সাবমেরিন, তার সুপার কম্পিউটার, সব কিছুতে এটার প্রয়োজন হয়। এটা যদি চায়না দখল করে নেয় তাইওয়ানকে, তাহলে আমেরিকা যদি 10টা স্যাংশন চায়নাকে দেয়, চায়নার তখন একটা স্যাংশনেই যদি চিপস রপ্তানি বন্ধ করে দেয়, আমেরিকার অবস্থা বেহাল হয়ে যাবে। এটা আমেরিকার একটা বড় মাথা ব্যথা। আর চায়না যেভাবে হোক তাইওয়ানকে নিবে, এবং সেটার জন্য তাদের ডিপ স্টেটের একটা নির্ধারিত সময়সীমা হচ্ছে 2030 সাল। সব কিছু মিলিয়ে ইন্দো প্যাসিফিক অঞ্চলে একটা যুদ্ধ আসন্ন। এখন ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থানের কারণে এই যুদ্ধে বাংলাদেশকে জড়াতেই হবে। এখন বাংলাদেশের বর্তমান সরকারের বিচক্ষণতার পরিচয় হবে তখন সে কোন পক্ষ নিবে, মার্কিন বলয়ের সাথে থাকবে না চায়না বলয়ের সাথে থাকবে। মার্কিন বলয়ের সাথে থাকলে দেশের স্বার্থ বেশি সুরক্ষিত থাকবে, না চায়না বলয়ের সাথে থাকলে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত থাকবে। এই চ্যালেঞ্জ মোকাবেলাটা সামনে হবে বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোকাবেলা। এই জন্য তাদেরকে সর্বোচ্চ পররাষ্ট্রনীতি ও রাষ্ট্রনীতির পারদর্শিতা লাগবে, অভিজ্ঞতা লাগবে। দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক চ্যালেঞ্জ। এটা হচ্ছে আমাদের দেশের অর্থনীতিটা, আপনি জানেন, কয়েকটা ভিত্তির উপর গড়ে উঠেছে। একটা হচ্ছে ফরেন রেমিটেন্স, প্রবাসীরা যে টাকা পাঠাচ্ছে। বড়টা হচ্ছে আপনার গার্মেন্টস শিল্প, টেক্সটাইল, ফ্যাব্রিক্স, এগুলো বিদেশে পাচার হচ্ছে। কিন্তু বাংলাদেশে কোনো ভারী শিল্প নেই। এই জন্য আমেরিকা যখন বাংলাদেশ দেখবে বাংলাদেশ চায়না বলে যাচ্ছে, তখন সে স্যাংশন দিয়ে দেবে। আমেরিকা বাংলাদেশের কোনো মাল নেবে না, গার্মেন্ট শিল্প। ইউরোপের যে দেশগুলো ন্যাটোভুক্ত, আমেরিকার কথায় তারাও চলবে। তখন অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা আসবে। অতএব 2030 সালের আগেই বাংলাদেশের অর্থনীতিকে ভারী শিল্পের উপর গড়ে তুলতে হবে। অর্থাৎ
ভারী শিল্প ব্যাপকভাবে দেশে প্রতিষ্ঠিত করতে হবে। অটোমোবাইল হোক, সিলিকন ভ্যালি করার চেষ্টা করতে হবে। আমাদের সিলিকন আছে, বালিতে প্রচুর সিলিকন বালি আছে বাংলাদেশে, সিলিকন ভ্যালি গড়ে তোলা যেতে পারে। তারপরে দেশের অর্থনীতির ভিত্তিগুলোকে আরও শক্তিশালী ভিত্তির উপর গড়ে তুলতে হবে, যেন গার্মেন্ট শিল্পে স্যাংশন আসলে কিংবা ফরেন রেমিটেন্স যেটা আসে, বিদেশিরা টাকা পাঠাচ্ছে, সেখানে কোনো আঘাত আসলেও যেন দেশের অর্থনীতি ভেঙে না পড়ে। এটা হবে সরকারের জন্য দ্বিতীয় বড় চ্যালেঞ্জ। তৃতীয় হচ্ছে, আমাদের দেশে খুব দ্রুত আন্দোলন ছড়িয়ে পড়ে। যেমন আপনি দেখতে পাচ্ছেন শিক্ষামন্ত্রীকে নিয়ে এখন পদত্যাগের দাবি উঠছে। এটা একটা হাস্যকর একটা বিষয়। একটা দেশে বৃষ্টি বন্যার মধ্যে সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে পারাটাই শিক্ষা মন্ত্রণালয়ের সফলতা। পরীক্ষাকে স্থগিত করা কোনো কাজের কাজ নয়। হ্যাঁ, তবে 2-1 দিন স্থগিত হলে আমিও ভালো মনে করতাম, কিন্তু পরীক্ষা যদি সুষ্ঠুভাবে নেওয়া যায় এবং যারা ক্ষতিগ্রস্ত ক্যান্ডিডেট যারা, তাদের ক্ষতি যদি পূরণ করা যায়, এটা কোনো ব্যর্থতা নয়। দ্বিতীয়, তার একটি মন্তব্য, ছাত্রদেরকে তিনি পোলট্রি মুরগির সাথে তুলনা করেছেন, সেজন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু তার জন্য তো আন্দোলন হতে পারে না, বা তাকে মন্ত্রণালয় থেকে পদত্যাগ করতে হবে, এরকম হাস্যকর কাজ কেন হচ্ছে? তার মানে কোমলমতি ছাত্র যারা ন্যাশনাল পলিটিক্স বুঝে না, ইন্টারন্যাশনাল পলিটিক্স বুঝে না, গ্লোবাল পলিটিক্স বুঝে না, তারা তো কিছু আবেগে কাজ করতেছে। এই যে তাদেরকে মাঠে নামিয়ে দেওয়া হলো, এই স্ফুলিঙ্গ যদি অগ্নিকাণ্ডে রূপ নেয়, তাহলে তো সরকারের জন্য টিকে থাকাই মুশকিল হবে। এই যে এটা কেন হলো, এটা গোয়েন্দা সংস্থার ব্যর্থতা। অতএব দেশের ভিতরের রাজনৈতিক পরিবেশকে শান্ত রাখা, গোয়েন্দা তৎপরতাকে বাড়ানো, বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোকে বিশ্বমানের গোয়েন্দা সংস্থার পর্যায়ে নেওয়া, এটা সরকারের জন্য আরেকটা চ্যালেঞ্জ। যদি এটা করতে সরকার ব্যর্থ হয়, তাহলে তাকে বারবার আন্দোলনের মুখোমুখি হতে হবে এবং তাদের সফলতার চেয়ে তাদের ঝুড়িতে ব্যর্থতার পয়েন্ট জমা হবে বেশি। সেজন্যই হাদিস শরীফে বিনা কারণে রাজা বাদশাহ, শাসক প্রশাসক, তাদের সাথে সম্পর্ক করতে নিষেধ করা হয়েছে। কি করা হয়েছে? কারণ মানুষ তখন ইমানের উপর টিকে থাকতে পারে না, দরকার হইলে যাওয়া যাবে। শাসককে আমি যদি সৎ পথে রাখতে পারি তখন যাওয়া যাবে, কিন্তু শাসকের কথায় গা ভাসিয়ে দিলে তখন তো নিজের ইমানটাও ঠিক থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরত উবাইদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মাজদাদা রাজুলুম মিনাস সুলতানি কুরবান ইল্লা ইজদাদা মিনাল্লাহি বু'দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাজা কিংবা বাদশাহের যত নৈকট্য, যে ব্যক্তি রাজা বাদশার নৈকট্য লাভ করে, এমন ব্যক্তি যে ব্যক্তি কোনো রাজা বা বাদশার নৈকট্য লাভ করে, যত বেশি বাদশার নৈকট্য লাভ করে তত বেশি আল্লাহর থেকে দূরে যায়। নাউজুবিল্লাহ বলবেন। ওয়ালা কাসুরাত আতবাউহু ইল্লা কাসুরাত শায়াতিনুহু। আর ওই রকম দুনিয়াদার আলেমের অনুসারী যত বাড়ে, তার শয়তানের সংখ্যা তত বাড়ে। শয়তানের সংখ্যা, আহা, হাদিসের কথা কতটা বাস্তব। এই যে বাংলাদেশের যে মৌলবীগুলো হচ্ছে মোটিভেশনাল স্পিচার, কিছু বক্তা আছেন, এদের নাম কি? মোটিভেশনাল স্পিচার। ওনারা মানুষকে মোটিভেট করে। কি মোটিভেট করে? কে কে হারাম প্রেম করবেন হাত উঠান। তো যত বখাটে ছেলে মনে করে প্রেম ও হালাল আছে, 2 হাত তুলে বসে থাকে। কিছুদিন পর বলবে কে কে হালাল মদ খাবেন হাত উঠান। এদের অনুসারীগুলো কি ভালো মানুষ না শয়তান? এই ধরনের মানুষের যত অনুসারী বাড়ে, তাদের শয়তানের সংখ্যা তত বাড়ে। ওয়ালা কাসুরা মালুহু ইল্লা ইশতাদ্দা হিসাবুহু। আর তাদের মাল সম্পদ যত জমা হবে, কারণ এগুলো তো করি দুনিয়াদার আলেমরা টাকার জন্য, যত বেশি তাদের সম্পদ জমা হবে তাদের হিসাব তত কঠিন হবে। বলেন নাউজুবিল্লাহ। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওনার অনুসারীদেরকে নসিহত করেছেন, ইয়াকুম ও মাওয়াকিফাল ফিতান, সাবধান, তোমাদের উপর আবশ্যক হচ্ছে ফিতনা যেখান থেকে উৎসারিত হয় ওই সব জায়গা থেকে দূরে থাকা। তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, ওমা মাওয়াফিকুল ফিতান, ফিতনা ফাসাদের উৎপত্তি কোথা থেকে হয়? তিনি বলেছেন, আবওয়াবুল উমারা, শাসকদের দরজাগুলো থেকেই ফিতনা ফাসাদ সৃষ্টি হয়। এসব হচ্ছে দুনিয়াদার আলেমদের কথা। তাদের কথা। মুহাক্কিকগণ বলেন, ইদা রাআইতা আলিমান ইয়াখতালিফু ইলাল উমারা ফা'লাম আন্নাহু আহমাক, যখন তুমি দেখবা কোনো আলেম রাজা, বাদশাহ, শাসক, মন্ত্রী, এমপিদের দরজায় শুধু দৌড়ায়, নিশ্চিত মনে রাখবা লোকটা আহমক। লোকটা কি? আহমক। আপনি রাজা, বাদশাহ, শাসক, মন্ত্রী, এমপি, প্রশাসনের সাথে সম্পর্ক রাখতে পারবেন ন্যাক উদ্দেশ্যে, যে আমি তাদেরকে সৎ উপদেশ দিব, সৎ পথে চালাবো, দিনের পক্ষে রাখবো, দিনের পক্ষে রাখবো। আর যদি দিনের বিপক্ষে যায় আমি সরে যাব। কিন্তু দুনিয়াদার আলেম তো সরে না। এই হালুয়া রুটির ভাগ খেতে তাদের শিরককে সমর্থন করে, তাদের কুফরকে সমর্থন করে। নাউজুবিল্লাহ। অতএব যে কথা বলছিলাম, আসহাবে কাহাফের 7 যুবক বাদশার সামনে দাঁড়িয়ে বলল, আমরা শিরকের সাথে কোনো আপোষ নাই, কখনোই আল্লাহকে বাদ দিয়া অন্য কোনো উপাস্যের ইবাদত করব না। তাদের পক্ষে সম্ভব হয়েছিল কেন? তাদের ঈমানটা হয়ে গেছিল ঈমানে গায়বী। আল্লাহ তাদেরকে রুশদ, সুবহানাল্লাহ, ঈমানের উপর ইস্তেকামাত দান করেছিলেন। বলেন সুবহান। আশ্চর্য হবেন মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক মহান সাহাবীর ঈমান ছিল ঈমানে গায়বী, ইয়াকিন ছিল হাক্কুল ইয়াকিন, আর তারা সবাই ছিলেন রাশিদুন। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাআলা সে কথাটি কোরআন কারীমে বলেছেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। আল্লাহ সূরা হুজুরাতে আপন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, বরং হে সাহাবীগণ, আল্লাহ তাআলা তোমাদের কাছে ঈমানকে প্রিয় করে দিয়েছেন, আর তোমাদের অন্তরসমূহে ঈমানকে সাজাই দিয়েছেন। মহব্বতে বলি সুবহানাল্লাহ। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, আর আল্লাহ তাআলা কুফরিকে, নাফরমানিকে, অবাধ্যতাকে তোমাদের কাছে নিকৃষ্ট করে দিয়েছেন, অপ্রিয় করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুর রাশিদুন, আমার হাবিবের এই সকল সাহাবীগণ হচ্ছে রাশিদুন, সঠিক পথ প্রাপ্ত, চূড়ান্ত হেদায়েতের উপর অধিষ্ঠিত, পরিপূর্ণ ঈমানের ধারক বাহক। বলেন সুবহানাল্লাহ। আমরা এখান থেকে দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবী সত্যের মানদণ্ড, মেয়ারুল হক ওয়াল আদালা। সাহাবা কেরাম সত্যের মানদণ্ড কিনা? সাহাবা কেরাম সত্য ন্যায়পরায়ণতার মানদণ্ড। এই কথা যারা বিশ্বাস করে না তাদেরকে আমরা নিকৃষ্ট, পথভ্রষ্ট, খারিজদের উত্তরসূরি মনে করি। আমরা বিশ্বাস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সাহাবীগণ প্রত্যেকেই ছিলেন হেদায়েতপ্রাপ্ত, নাজাতপ্রাপ্ত, চূড়ান্ত হেদায়েতের অধিকারী, ঈমানের চূড়ান্ত স্তরে অধিষ্ঠিত। বলেন সুবহানাল্লাহ। তা আমাদের রুশতে লাগবে কথা বলেন। তো ঈমানটাকে কি করতে হবে? ঈমানে গায়বী। ইয়াকিনটা করতে হবে হাক্কুল ইয়াকিন। সুবহানাল্লাহ। কিভাবে করবেন?
তাও বলে দিচ্ছি। দেখুন, মানুষ যখন ঈমান আনে তার প্রথম অবস্থাটা হচ্ছে সে কালেমা শাহাদাকে মুখে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে। তারপর যত বেশি সে আনুগত্য কোরআন সুন্নাহর বিধানগুলোকে মানবে, তখন তার ইয়াকিন বাড়তে থাকে, ইয়াকিন বাড়তে থাকে। যত বেশি সে শরীয়তের মধ্যে নিজকে বিলীন করে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সুন্নতের অনুসরণ করে, ইয়াকিন বাড়তে বাড়তে তার ইয়াকিন হাক্কুল ইয়াকিনে চলে যায়, আর তার ঈমান ঈমানে গায়বী হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঈমানের 70-এর অধিক শাখা আছে। কত? 70-টির অধিক শাখা। মুহাদ্দিসগণ বলেন 77টা শাখা। কতটা? 77টা শাখা। ফাআফজালুহা লা ইলাহা ইল্লাল্লাহ। তার মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে কালেমা। কি? কালেমা। এটা ঈমানের মূল। ঈমানের ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। আর ঈমানের এই 77টা শাখার মধ্যে সর্বনিম্ন হচ্ছে পথ থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া। পথ থেকে কষ্টদায়ক কিছু সরিয়ে দেওয়া, মানুষের চলার পথকে নিষ্কণ্টক রাখা। কি রাখা? তো এই হাদিসের শিক্ষা থেকে আমরা একটা জিনিস শিখি, যে ব্যবসা বাণিজ্য করতে যে হকাররা যে রোড ঘাট আটকায়, এটা ঈমান বিরোধী কাজ কিনা? কথা বলেন। বাংলাদেশে কোনো শহরে চলা যায় না, ফুটপাত থাকে হকারের দখলে, রোড থাকে রিকশাওয়ালাদের দখলে, গাড়ি চলে শামুকের গতিতে। বাংলাদেশে বহু আগে হিলারি ক্লিন্টন এসেছিল, নাম শুনছেন? ক্লিন্টনের বউ। তো বাংলাদেশ ঘুরে যাওয়ার পর সে তার একটা বইতে উল্লেখ করছে যে বাংলাদেশে সবচেয়ে আশ্চর্য যেটা লাগছে তার কাছে, সেটা হচ্ছে সড়কে একই সাথে মানুষও চলে, গাড়িও চলে। এটা পৃথিবীর কোথাও নেই। মানুষ থেকে গাড়ি দূরে, গাড়ি থেকে। আর এখানে আপনারা দেখবেন গুলিস্তান সায়দাবাদে এখনো সেই পুরনো দৃশ্য, বাস, ট্রাক, ভ্যান গাড়ি, রিক্সা, বিয়ারিং এর গাড়ি, হাতে চালানো গাড়ি, ঠেলা গাড়ি, ভ্যান গাড়ি সব একসাথে চলতেছে, ফাঁকে ফাঁকে মানুষও চলতেছে। এইরকম বিরল দৃশ্য পৃথিবীর আর কোনো দেশে দেখা যায় না। এসব দখল করছে ফুটপাত। কারা? ফুটপাত দখল করে রাখছে এই হকাররা। হকার উঠানো যাবে না তো। হকার একদিকে উঠানো হয়, আরেকদিকে বসানো হয়, অর্থাৎ এটা পুরান ইজারা বাতিল, নতুন ইজারা চালু। আগে যারা খাইছে যাও, এখন নতুন খাওয়া খাওয়ি শুরু হবে। অথচ আমরা যদি একটু সচেতন হতাম যে পথঘাট বন্ধ করে ব্যবসা বাণিজ্য করলে মানুষের কষ্ট, আর এটা ঈমান বিরোধী কাজ, তাহলে আমাদের কারো পক্ষেই হকারি করতে যে পথঘাট আটকানো সম্ভব। ঈমানের ৭৭টা শাখা, তার মধ্যে সর্বকনিষ্ঠ কি? সর্বনিম্ন কি? পথ থেকে কষ্টদায়ক জিনিসকে অপসারণ করা। ঈমানের এই যে ৭৭টা শাখা, সুবহানাল্লাহ। মুহাদ্দিসগণ বলেন, শাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ঈমানা বিশাজারাতি যাতি আগসান কামা শাব্বাহাল ইসলাম বিখিবাইন যাতি আমুদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দৃষ্টান্ত দিয়েছেন একটি তাঁবুর সাথে। কিসের সাথে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। সেখানে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের
দৃষ্টান্ত দিয়েছেন একটি অসংখ্য খুঁটি বিশিষ্ট তাঁবুর সাথে। মূল খুঁটি হচ্ছে কালেমা, বাকি হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত। কথা বলেন। আর ঈমানের দৃষ্টান্ত দিয়েছেন এমন একটি বৃক্ষের সাথে যা অসংখ্য শাখা বিশিষ্ট। মূল যে কাণ্ড ওটা হচ্ছে কালেমা। তারপর আরো আছে 70-এর অধিক শাখা। নামাজ একটা শাখা, রোজা একটা শাখা, হজ একটা শাখা, এরকম আছে কতটা শাখা? 70-এর অধিক। ওগুলোকে বলা হয় উমুরুল ঈমান। যে ব্যক্তি ঈমান আনার পরে ঈমানের এই ৭৭টা শাখা পরিপূর্ণভাবে নিজের অন্তরে আনতে পারবে, তার ইয়াকিন হয়ে যাবে হাক্কুল ইয়াকিন, তার ঈমান হয়ে যাবে ঈমানে গায়বী, আর সে তখন রাশিদুনের কাতারে শামিল হয়ে যাবে। সে জীবন উৎসর্গ করবে ঈমান। আল্লাহ আমাদেরকে সেই সৌভাগ্যটা দান করে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সাহাবীগণ চরম প্রতিকূল মুহূর্তেও জীবন দিয়েছেন, ঈমান দেন নাই। সুবহানাল্লাহ। হযরত আম্মার, হযরত ইয়াসির, হযরত সুমাইয়া। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হয় আউয়ালু শাহীদাতিন ফিল ইসলাম। ইসলামে প্রথম নারী শহীদ হয়েছেন যিনি, তার নাম কি? সুমাইয়া। তিনি হযরত আম্মারের মা। হযরত আম্মারের পিতার নাম ছিল ইয়াসির। কি নাম? হযরত সুমাইয়াকে কাবার চত্বরে আবু জেহেল পাথর বর্ষণ করে শহীদ করেছে। যতক্ষণ পাথর বর্ষণ করা হয়েছে তার 2 ঠোঁট নড়েছে আর আল্লাহর কালেমার শাহাদা উচ্চারণ করেছে। হযরত ইয়াসিরকেও চরম নির্যাতন করা হয়েছে। তাদেরই সন্তান আম্মার। কি নাম? রাদিয়াল্লাহু তাআলা। একদিন তো তাকে কষ্ট দিতে দিতে আবু জেহেল তার শরীরে আগুন ধরায় দিয়েছে। একজন মানুষ, জীবন্ত মানুষ, দাউ দাউ করে আগুন জ্বলছে আর তিনি মরুভূমিতে দৌড়াচ্ছেন বাঁচার জন্য। আবু জেহেলের ভয়তে কেউ যায় না পানি নিয়ে। রাহমাতুল্লিল আলামিনের কানে সংবাদটা পৌঁছার পর আল্লাহর হাবিব দৌড়িয়ে আসলেন। হাতে বালি নিলেন না, পানিও নিলেন না, আম্মারের সামনে দাঁড়ায় আগুনকে ধমক দিলেন আল্লাহর হাবিব, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার কামা কুনতি আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার সাহাবী আম্মারের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, যেভাবে আরেকবার হয়েছিল আমার দাদা ইব্রাহিমের জন্য। মুহূর্তেই হযরত আম্মারের শরীরের আগুন বাতাসের সাথে মিশে গেল। হযরত খাব্বাবকে তীরের আঘাতে তার শরীর থেকে গোশতকে ছিন্ন করে দেওয়া হয়েছে। ঈমানের উপর অটল অবিচল ছিলেন। সুবহানাল্লাহ। অতএব আমাদের ঈমানকে চূড়ান্ত স্তরে নিতে হবে। সেই জন্যে ঈমান আনার পরে আকীদাকে সহি করতে হবে। ঈমান ও ইসলামের কোনো বিষয়ে সন্দেহ থাকতে পারবে না। সন্দেহ থাকতে, আমাদের দেশে এমন বহুত মুসলমান আছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, দাঁড়িয়েও আছে, কিন্তু শরিয়া আইন দিয়া দেশ চলুক এটা চায় না। তার দৃষ্টিতে শরিয়া আইনের চেয়ে প্রচলিত আইন উত্তম। এটা কি মুসলমান? না, একেবারে লেভেন্টিস্ট টাইপের মুনাফিক।